হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। অবশ্যই আমার টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো আমি কি নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। কি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। আমাকে একটু দেখে দিলাম, দেখো ঠান্ডা লাগছে, দেখতে থাকো। এখানে আমি 1.5 কেজি দুধ দিয়ে দিছি। এখন আমি যেভাবে আমি বাড়িতে আমাদের নিজস্ব গরুর দুধ দিয়ে আমি পায়েস বানাবো সেটা অবশ্যই তোমরা দেখবে। এই যে 2টা তেজপাতা দিয়ে দিব, যেহেতু আমি এলাচ দালচিনি বাড়িতে যেহেতু আনা ছিল না, সেই জন্য আমি তেজপাতা দিয়ে দিব। আর যেহেতু আমি দুধটা বলক করে নিলাম আর একটু জলও দিছিলাম, যেন জলটা যেন সিদ্ধ হয়। শুধু দুধ দিলে তো হবে না, একটু বাড়িকার যতই দুধ হোক একটু জল দিয়েছিলাম। তার সাথে আমি এখন এই যে চালগুলো ধুয়ে নিয়ে এসেছি, ভোগ চাল এগুলো আমি এখন এই যে ভোগ চালগুলো ছিটিয়ে দিলাম চারপাশে। আমি এখনই দিয়ে দিই, তাহলে দুধও জাল হবে, আমার চালও সিদ্ধ হবে। ঠিক আছে, আমি এই যে চাল দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি দুধ আছে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। যারা নতুন আছো তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা আগে থেকে করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো প্লিজ বন্ধুরা। আজকে আমি আমাদের গ্রামের পদ্ধতিতে মিষ্টান্ন, যেটাকে বলে পায়েস, রান্না দেখাবো। ঠিক আছে, অবশ্যই দেখবে পুরো ভিডিওটায়। দেখো, এটা চাল দিয়ে দিচ্ছি, এখন নাড়াচাড়া করবো, অবশ্যই দেখতে থাকো। একটু কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করতে হয়, না হলে চাল দেওয়া আছে না, চালগুলো লেগে যাবে নিচে। এই যে চাল, এই জন্য একটু পর পরে নাড়াচাড়া দিতে হয়। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, টেনে টেনে দেখবে না, বুঝতে পারবে না। গ্রামের দুধ দিয়ে কীভাবে পায়েস রান্না করি অবশ্যই দেখবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করবে ভাঙ্গা ঘর। আমরা এখানে যে বাসা থাকি, আমরা তো এখানে ভাড়া আছি, ভাঙ্গা ঘরেতে থাকি। ঠিক আছে, আর আমার যেহেতু ডেকচিতে কড়াইতে রান্না করতেছি না, আমি যেহেতু ননের কড়াইতে রান্না করি, সেই জন্য আমি এটাতে তোমাদেরকে দেখাইলাম। এটাতে করে আমি পায়েসটা মিষ্টান্নটা রান্না করতেছি। দেখো, এখানে চিনি আনে রেখে দিয়েছি আগে ভাগে। আর এগুলো চাল যেহেতু দৌড়পাড়ে যাইতে হবে করে, সেই জন্য চিনির টকলা আমি আগে এখানে আনে রেডি করে দিয়েছি। দেখো, এই যে আমার মিষ্টান্ন বলক পারতেছে। এই যে আমার মিষ্টান্ন, একটু আমাকে দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আর আমি তো রেখার হয়ে চলে আসলাম একটা লাইভ ভিডিও নিয়ে। দেখো, বড় একটা লং ভিডিও নিয়ে, অবশ্যই দেখবে পুরাটাই। মিষ্টান্ন জাল হয়ে যাচ্ছে, দেখো কতখানি দুধ শুকিয়ে গেল। দেখো বন্ধুরা, এই যে আমার চাল সিদ্ধ হয়ে আসতেছে। দেখো এখন কত চাল আমার হয়ে গেছে, কত এখন দুধ শুকিয়ে গেছে। দুধ শুকার পরে দেখো এই যে এখানে চাল সিদ্ধ সিদ্ধ হয়ে আসতেছে। তারপরে আমি চিনি কখন দিই অবশ্যই দেখবে পুরো ভিডিওটায়। কতখানি দুধ ছিল, এই যে এ পর্যন্ত ছিল, শুকিয়ে গেল অনেকখানি, এখনও ঘন হয় নাই। চালগুলা কেবল সিদ্ধ হয়ে আসতেছে। এই যে এই যে আমার চাল সিদ্ধ হয়ে আসতেছে মিষ্টান্ন। দেখো বন্ধুরা, অনেক সুন্দর এখন গাঢ়া হয়ে গেছে, ঘন হয়ে গেল চালও। দেখো এই যে সিদ্ধ হয়ে আসতেছে। একটু পর পরে নাড়াচাড়া করতে হয়, না নাড়াচাড়া করলে যে লেগে যাবে আর দলা লাগে যাবে, সেই জন্য আমি একটু পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। আমার হাতের মিষ্টান্ন কে কে খাবে চলে আসবে। ঠিক আছে, কেমন রাঁধতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কিভাবে মিষ্টান্ন রান্না করো। আমরা তো একবারে চাল দিয়ে দিই পরিমাণ মতো, অল্প বেশি আমরা ঘন করি না, পাতলা করি, দুধ যেন থাকে। যেহেতু বাড়িকার গায়ের দুধ, আমরা তো একটু পাতলা করেই খাই বাড়িতে, বেশি মনে করো সিদ্ধ হয়ে গেলে খায় না। তোমরা কীরকম করে রান্না করো মিষ্টান্ন বন্ধুরা একটু কমেন্ট করে জানিয়ে দিবি। আমরা যেহেতু দারচিনি এলাচ যে দিতে হয় সেটা আমি দিলাম না, শুধু আমি 2টা তেজপাতা দিয়ে দিছি। যেহেতু আমার চাল সিদ্ধ হয়ে আসছে, এখন আমি চিনিটা দিয়ে দিব অবশ্যই। দেখা, এই যে দেখো এখানে 2 চামচ এটা দিয়ে আমি দিব আমার পরিমাণ মতো চিনি। যেরকম আমরা মিষ্টি খাই সেই হিসাবে দিব। যেহেতু তোমরা যেরকম মিষ্টি খাও পরিমাণ মতো দিবে। ঠিক আছে,
আমি আরেক চামচ দিয়ে দিব। দিয়ে এখন একটু নাড়াচাড়া করবো, যেহেতু আমার চাল সিদ্ধ হয়ে গেছে সেই জন্য চিনিটা দিয়ে দিতে হবে। তারপরে আমি চেক করে দেখবো আমার চিনি কি ঠিকঠাক হইলো কি না, লাগলে আবার দিব। দেখো দুধটা এখন ঘন হয়ে গেছে, চালও সিদ্ধ হয়ে গেছে আমার। কীরকম হইলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে থাকো পুরো ভিডিওটা, টেনে টেনে দেখলে বুঝতে পারবে না। চিনি আমি চেক করেছি বন্ধুরা, আমার চিনি ঠিকঠাক হয়েছে। আমি যেরকম মিষ্টি খাই সেরকম হয়েছে মিষ্টান্ন চিনি আমার। অবশ্যই দেখতে থাকো। এখন এটা ঘন হওয়ার চেষ্টা করবে। পিঁপড়া পড়ছে চিনিতে। এখন জাল একটু মিডিয়াম জালে দিবে যেন চিনিটা গলে যায়। এই যে দেখো, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করবে যেন লেগে না যায়। দেখো এখন এই যে ঘন হয়ে গেছে দুধ। মিষ্টান্ন আমি আগে বাবার বাড়িতে বানাইতাম না, আমার মায়ে বানাইতো। যেহেতু আমার এখন বিয়ে হয়েছে, শাশুড়ির কাছ থেকে সব শিখা, আমার শাশুড়ির কাছ থেকে শিখে আমি এখন মিষ্টান্ন বানাইতে পারি, দুধের চাশি বানাইতে পারি, মিষ্টিও বানাইতে পারি, রসমালাই বানাইতে পারি, দই বানাইতে পারি। এখন সব কিছু আমি শিখে গেছি। শ্বশুর বাড়িতে যেহেতু সবসময় দুধ থাকে, আমাদের 12 মাসই 2টা জার্সি গরু আছে, দুধ দেয়। তারপরে হচ্ছে আর আমার বর এগুলো বানাইতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। দুধ যেহেতু অনেকখানি করে থাকে খাওয়ার জন্য, সেই জন্য মাঝে মধ্যে কী করবো, দুধ যেহেতু খাইতে পারি না, তখন দই বানাই, মিষ্টি দই বানাই, দুধ জাল করে করে চাশি বানাই, মিষ্টান্ন বানাই, এগুলোই করি। এখন আমি সব কিছু শিখে গেছি। আগে যেটা পারতাম না, শ্বশুর বাড়িতে আসে সব কিছু এখন শিখে গেছি। আমার এটা হয়ে আসতেছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো। এখন মিষ্টান্নটা যখন হয়ে আসে, চালটা যখন সিদ্ধ হয়ে যায়, চিনিটা যখন দিয়ে দিই, তখন এটার একটু কালারটা আলাদা হয়ে আসবে, একটু সাদা অত থাকবে না, একটু লালচা লালচা কালার হয়ে আসবে, সেরকম একটু কালারটা হয়ে গেছে। দেখো এই যে চাল সিদ্ধ হয়ে গেছে, এখন কত চাল বের হয় দেখো। আগে তো কতটুকু চাল দিলাম তাই না, 2 মুঠ চাল দিছি। দেখো এই যে দেখো চাল হয়ে এখন ঘন হয়ে গেছে। এখন চাল উঠতেছে, আগে তো চাল উঠছিল না। যারা মিষ্টান্ন বানাইতে পারো না অবশ্যই বানাবে। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার ভিডিও দেখে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো বন্ধুরা, অবশ্যই দেখবে। কেমন হয়েছে কমেন্ট করে একটু জানিয়ে দিবে পারলাম কিনা। আর আমি একটু চেক করব তোমাদের সামনেই, দেখব কীরকম হইল। বাড়িতে করে নিয়ে মিষ্টান্নটা আমি এখন একটু চেক করে দেখব ঠিকঠাক হইলো কিনা। অবশ্যই তোমরা দেখবে। আমি একটু খেয়ে নিই। হ্যাঁ, অনেক টেস্টি। এই যে অনেক টেস্টি হয়েছে, দেখতে পারলে আমি খাইলাম। ঠিক আছে, তোমাদের সামনে আসছি আমি একটু মিনিট। এই যে বন্ধুরা, আমার মিষ্টান্ন যেহেতু হয়ে গেছে, তোমাদের সামনে শেষ ডায়লগ শেষ করলাম। এই যে আমার মিষ্টান্ন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, একটু শেষে দেখাই দিই। হ্যালো বন্ধুরা, আমার মিষ্টান্ন হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে বাই বাই। আবার পরবর্তী দেখা হবে অন্য ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে দিবে, নিতে হচ্ছে তোমাদের কাছে সবার আগে ভিডিও পৌঁছায়। বাই বাই। ভালো লাগলে অবশ্যই জানিয়ে দেবে আমাকে। ঠিক আছে, কীরকম হয়েছে আমার মিষ্টান্নটা। যেহেতু আমার মিষ্টান্ন হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিব। দেখতে পাবে এই যে মিষ্টান্ন, এটা আমি তুলে নিলাম, যেহেতু এটা নুসনি লাগে না ধরার কিছু। এই যে আমার মিষ্টান্ন।
এই যে মিষ্টান্ন হয়ে গেছে। এর চেয়ে আর বেশি ঘন করা যাবে না, নাহলে ভাত হয়ে যাবে। একটু দুধ দুধ রাখতে হবে, আবার একটু টানবে পরবর্তী যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটু দুধ শুকিয়ে যাবে। দেখো, তা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আমার ভিডিওটা দেখবে, পাশে থাকবে। এই যে আমার সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম এখানে। আচ্ছা, বাই বাই বলে দিই।